ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়ন্তী লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তো আজ হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। তো জগন্নাথ দেবের রথযাত্রা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই ভালোভাবে রথ দেখো, রথ টানো আর ভালোভাবে এনজয় করো। রথের মেলায় গেলে কিন্তু ঘুগনি আর পাঁপড় ভাজা না খেলে কিন্তু রথ দেখা জমবে না, ঠিক আছে? দেখো, সন্ধ্যাবেলাতে আমিও রেডি হয়ে গেছি রথে যাওয়ার জন্য। তো চলো ফ্রেন্ড, সবাই মিলে রেডি হয়ে গেছি। আর রথে যাওয়ার জন্য বাবার মাকে ডেকে নিয়েছি, ঠিক আছে? বাবা মা এসেছে, মনারা রেডি হয়ে গেছে, বাইরে বেরিয়ে গেছে, আমি এখনও বেরাইনি। তো ফ্রেন্ড, সবাই আমার জন্য ওয়েট করছে। তো চলো সাথে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। কীভাবে রথে ঘুরবো, মেলায় কী কী করবো, কীভাবে এনজয় করব, সব পুরো ভিডিওটা তোমাদেরকে দেবো। তো ফ্রেন্ডস, সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। দেখো ফ্রেন্ডস, মা হচ্ছে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওরা সবাই বেরিয়ে গেছে, এখন আমরা বেরোবো, ঠিক আছে? তো চলো, দেখতেই পাচ্ছ মনে জুতো পরে আগে আগে বেরিয়ে গেছে। তো চলো বেরোনো যাক। ফাইনালি আমরা চলে এসেছি রথের মেলাতে। এখানে দেখো প্রচণ্ড ভিড়, রথ টানতে পারবো কিনা জানি না, তার কারণ এখানে লাইন দিয়ে এবার রথ টানতে হচ্ছে। তো ডিসাইড করলাম আগে পুরো রথের মেলাটা ঘুরে আসি, তারপরে একটু ফাঁকা হলে আমরা রথ টানবো। তো দেখো কি ভিড়, প্রচণ্ড ভিড় হয়েছে, তার কারণ সবাই তো বাড়ি থেকে বেরিয়েছে। তার কারণ যেহেতু ওয়েদারটা ভালো, রথের দিন কিন্তু প্রত্যেকবারই বৃষ্টি হয়, এবার কিন্তু বৃষ্টিটা একদমই হয়নি। তাই জন্য সবাই কিন্তু সন্ধ্যাবেলা হাতের কাজকর্ম ফটাফট সেরে সবাই মিলে বেরিয়ে পড়েছে রথের মেলা ঘুরতে। ঠিক যেমন আমিও তো হাতের কাজকর্ম সেরে গুছিয়ে পড়েছি মনাদেরকে নিয়ে রথের মেলা দেখতে, তাই না? তো রথের ওখান থেকে চলে এসেছি বাচ্চাদের এই নাগরদোল্লার এখানে। তো এখানে দাঁড়িয়েছিলাম, মনা বায়না করছিল মিকি মাউসে ওঠার জন্য। তো আমি আজকে মনাকে মিকি মাউসে কিছুতেই ওঠাবো না, প্রচণ্ড ভিড় আজকে। আর এখানে দেখো নাগরদোলাগুলো ঘুরছে। এই নাগরদোলাগুলো ঘোরে যখন আমার দেখতে বেশ ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, আমি কিন্তু নাগরদোলা একটুও উঠতে পারি না। তার কারণ আমার প্রচণ্ড ভয়, ছোটোবেলা থেকেই আমি নাগরদোলাতে উঠি না আর চাইও না। যেটা এতদিনে সম্ভব হয়নি, সেটা বান্ধবীর সাথে মেলায় দেখা হওয়ায় সম্ভব হয়ে উঠবে, সেটা কি করে হয়, তাই না? তো বন্ধুরা, এর সাথে প্রতিদিন যেটা বলে থাকি, সেটা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমার যারা পুরনো বন্ধু আছে তারা তো অলরেডি কাজটি করে রেখেছ, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ও বুক ভরা ভালোবাসা। ফ্রেন্ডস, তোমাদেরকে আরেকটি কথা বলবো, আজকের ভিডিওটা হয়তো আমার দিতে 2-3 দিন লেট হয়ে গেল। তার কারণ হচ্ছে আমার শরীরটা ভীষণই খারাপ, মানে ভয়েস আমি দিচ্ছি ঠিকই, মানে ঠিকঠাক দিতে পারছি কি না সেটাও আমি জানি না। তো ভুল হয়ে গেলে বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এ দেখো, মেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা ফ্লাওয়ার্সের দোকানে, একটা ফুলের দোকানে। তো ফুল দেখলে কিন্তু সবার মন ভালো হয়ে যায়, আর শুধু ইচ্ছা করে একটু ফুল কিনে ঘর সাজায়, তাই না? কিন্তু ইচ্ছা থাকলে কি উপায় হয়? অ্যাকচুয়ালি ফুল কিন্তু কোন ঘরে ভালো মানায়, ভাঙাচোরা ঘরে কিন্তু একদমই ভালো মানায় না, তাই না? সেটা তো তোমরা বন্ধুরা ভালোভাবেই জানো। আর আমার যা ঘর, সেটা তো তোমরা জানোই যে এই ঘরে অন্তত ফুল দিয়ে সাজালে ঘর ভালো লাগবে না, তাই না? তো ফুলের দোকান থেকে ঘুরতে ঘুরতে চলে এসেছি, এখন এই দোকান থেকে কিছু কেনাকাটি করতে হবে। মার একটা চেন পছন্দ হয়েছিল, তো মায়ের জন্য চেনটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো বিভিন্ন ধরনের ক্লিপ আছে, তো মার পছন্দ হয়েছিল, আমারও বেশ কিছু পছন্দ হয়েছিল, তো কিছু ক্লিপ নিয়ে নিয়েছি। ক্লিপের দোকান থেকে এবার চলে এসেছি গার্ডারের দোকানে। তো দেখো, গার্ডারগুলো দেখে খুব ভালো লাগছিল, অসাধারণ দেখতে লাগছিল গার্ডারগুলো, খুব সুন্দর। একটা জিনিসের এক এক রকম রেঞ্জ আছে, কোনোটা 30 টাকা জোড়া বলছে, কোনোটা 40 টাকা জোড়া, আবার কোনোটা 50 টাকা জোড়া, আবার কোনোটা 20 টাকা জোড়া, জিনিসের উপর নির্ভর করে। তো গার্ডারের দোকান থেকে চলে এসেছি এবার দুলের দোকানে।
তো দেখো কি দারুণ দারুণ দুল, ঠিক আছে, কি নেবে তুমি, সব রকমের দুল পেয়ে যাবে। এখানে চুড়িও আছে, ব্রেসলেট আছে। আর সত্যি কথা বলতে আমার না কানেরগুলো খুব অসাধারণ লেগেছে। তো এখান থেকে আমি একটা কানের নিয়ে নিয়েছি, ব্ল্যাক কালারের একটা কানের, ঠিক আছে, এই যে এই কানের। আর ওই কোনায় যে ব্ল্যাক কালারের কানের দেখতে পাচ্ছ, ওটা চুজ করেছিলাম প্রথমে, মনের পছন্দ হয়নি, ঠিক আছে। তো চলো মেলা টেলা ঘুরে এখন আমরা চলে এসেছি ঘুগনির দোকানে ঘুগনি খেতে। মেলায় এসেছি, রথের মেলাতে, ঘুগনি খাবো না সেটা কি কখনো হয়? তো আমরা 4 জনে মেলাতে এসেছি, এসে 4 প্লেট ঘুগনি নিয়েছি। বাপরে বাপ, আগে তো ঘুগনির দাম ছিল 5 টাকা প্লেট, 10 টাকা প্লেট, এখন তো 20 টাকা প্লেট হয়েছে। কত দাম বেড়েছে জিনিসের, তাই না? তো ঘুগনি খাওয়ার পরে বাড়ি ফিরছিলাম, তো দেখি এখানে এই কাকু পাঁপড় ভাজছে। তো রথের মেলাতে এসে পাঁপড় খাবো না তা কি করে হয়? তো কাকুকে বললাম 4টে পাঁপড় আমাদের পার্সেল করে দিতে, আমরা বাড়িতে নিয়ে যাব, ঠিক আছে। তো এই দেখো ফ্রেন্ডস, ফাইনালি রথ দেখে বাড়ি চলে এসেছি। এখন বাজে 11:10, মানে অনেকটা সময় ছিলাম। রথের পুরো ভিডিওটা তোমরা পেয়ে গেছো, রথের পুরো ভিডিওটা। তো ফ্রেন্ডস, আজ আর কথা বাড়াবো না, অনেকটা রাত হয়ে গেছে, সবাইকে ভাত খেতে দিতে হবে। সবাই ওয়েট করছে আমার জন্য। দেখো সবাই চেঞ্জ করে নিয়েছে, আমি এখনও পর্যন্ত চেঞ্জ করিনি, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকে পুরো ভিডিওটি দিয়ে দিয়েছি, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে একদমই ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবারও পরের দিন একটি নতুন ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।